গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আজ রথযাত্রা। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। গোটা হুগলি জেলার বিভিন্ন প্রান্তে রথের রশিতে পড়ল টান। উৎসবের মধ্য দিয়ে সংস্কৃতি ও সভ্যতার বিকাশ। যে জাতির মধ্যে উৎসব নেই সেই জাতির অস্তিত্ব রক্ষা করা কঠিন। তাই মানুষের সমস্যাকীর্ণ জীবন যন্ত্রণার মধ্যে অস্তিত্ব সংগ্রামের মধ্য দিয়ে অন্তরের আনন্দকে বাঁচিয়ে রেখেছে 12 মাসে 13 পার্বণের মধ্যে রথযাত্রা উৎসবে। আজ সেই প্রাচীন ধর্ম উৎসব রথযাত্রা উৎসব। চন্দননগর যাদবেন্দ্র ঘোষ প্রতিষ্ঠিত রথযাত্রায় রথের টান হলো সকাল 10টা বেজে 10 মিনিটে। জগন্নাথ, সুভদ্রা, বলরাম রথে চেপে ভক্তদের টানে শুরু হলো রথ টান। বৈকালে আবার রথ গড়িয়ে ভক্তদের সাথে যাবে তালডাঙ্গা পর্যন্ত। রথ টানের শুরুতে ছিলেন বিধায়ক দীপাঞ্জন গুহ, মহকুমা শাসক সহ বিশিষ্ট জনেরা। চন্দননগর বৈচিপতা ব্রাসী ধর্মপ্রাণ যাদবেন্দ্র লক্ষ্মীগঞ্জ বাজারে হরিশ বিশ্বাসে আয়তে চাল বিক্রি করতে আসত। শ্রীক্ষেত্র পুরীতে হরির দেখা পেতে উভয়ে পুরী যাত্রা করেন। পথে অসুস্থ হয়ে অজ্ঞান অবস্থায় জগন্নাথ তাকে স্বপ্নে বলেন রথ আর দারু মূর্তি প্রতিষ্ঠা করতে। বিশ্বাস মশাই আর যাদব দুজনেই রথ তৈরি করে জগন্নাথের পুজো শুরু করেন। সেই থেকেই রথ উপলক্ষ করে হাজার হাজার পুণ্যার্থী পুণ্য কামনায় সমবেত হয়ে চলেছেন এই চন্দননগর রথে। একটা সুযোগ আছে। ইস্কন ব্যান্ডেল চুচড়া রথযাত্রা কমিটির রথযাত্রা শুরু। ইস্কনের প্রভু ও চুচড়ার বিধায়ক সুবীর নাগের উপস্থিতিতে আজ বৈকালে চুচড়ার সুকান্তনগর থেকে রথযাত্রা শুরু হয় নারকেল ফাটিয়ে। তারপর জগন্নাথ দেবকে পুজো অর্চনা সমাপ্ত হয় কেওটা নবীন সংঘ পর্যন্ত। প্রথমে সুদৃশ্য ঘোড়াগাড়ি, ক্লাব ব্যান্ড, মহিলা ঢাকি সহ বিভিন্ন সংগঠনের নৃত্য পরিবেশন করা হয়। এছাড়াও পথে সমস্ত দর্শনার্থীদের ভোগ বিতরণ করা হয়। রথযাত্রার সাফল্য প্রসঙ্গে বিধায়ক সুবীর নাগ এক সাক্ষাৎকারে বলেন, হয়েছিলাম সমস্ত ভক্তবৃন্দকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অন্যদিকে ইস্কনের পক্ষ থেকে পল্লবী সাউ এক সাক্ষাৎকারে জানান, আপনি বোঝাপড়া করবেন না, এতে কি হবে ভগবানের অনেক মজার আপনি ধীরে ধীরে রথে চলে যাচ্ছেন, কেউ বোঝাপড়া দেখাবেন না। প্রতি বছরের ন্যায় এবছরও হুগলি জেলার দশঘড়ায় বিশ্বাস বাড়ির উদ্যোগে আনুমানিক 350 বছরের ঐতিহ্যবাহী রথ বৃহস্পতিবার বিকেল 5টায় রথ টান। তাই সকাল থেকে বহু দূর থেকে বিভিন্ন পসরা নিয়ে দোকান সাজিয়ে বসে দোকানদাররা কেনা বেচা শুরু করে দিয়েছেন। সকাল থেকেই আকাশের পরিস্থিতি খুবই খারাপ, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এরই মাঝে রথযাত্রায় আগত ক্রেতা বিক্রেতারা জিনিস কেনা বেচা করছেন। এই বিষয়ে রথযাত্রা ও পুরোহিতরা সাংবাদিকদের এক সাক্ষাৎকারে জানান, পুরুষ ধরে পুজো আজা করছি। আমরা বাড়িতে পুজো আজা করি, রাধে গোপীনাথের পুজো করি এবং গোপীনাথের দাদা গোবিন্দ রথে। অন্যদিকে চুচড়া নেতাজি পল্লী জগন্নাথ মন্দির কমিটি রথ বের হলো শোভাযাত্রা সহকারে। রথের সামনে ক্লাব ব্যান্ড ও শিশুদের নৃত্য দর্শনার্থীদের মুক্ত করে। জিটি রথ ধরে প্রভু জগন্নাথ, বলরাম, মা সুভদ্রা মাসির বাড়ি যায়। এবারে রথযাত্রা প্রসঙ্গে কমিটির পক্ষ থেকে আশিস দাস এক সাক্ষাৎকারে জানান, আমাদের নীলাদ্রিপতি জগন্নাথ মন্দির প্রভুর রথ 21 বছর ধরে রথটা হচ্ছে। সনাতনী ধর্মের সমস্ত নিয়ম নীতি মেনে আমরা এই রথ আজকে রাস্তায় নামিয়েছি এবং সবচেয়ে বড় কথা মানুষের ভীষণ উৎসাহ এবং পুলিশ প্রশাসন আমাদের সুন্দরভাবে সহযোগিতা করেছে। এই রথে বাচ্চারা আজকে নাচছে, রাস্তাটাতে পথেতে নাচ পরিবেশন করছে এবং জগন্নাথ প্রভু রয়েছে। জয় জগন্নাথ দেবের জয়। হুগলিবাসীর কাছে আমাদের আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আমাদের রথের সাথে থাকুন, রথের পাশে থাকুন। আমাদের 7 দিন ধরে রবীন্দ্রনাথ মাঠে বিভিন্ন রকম অনুষ্ঠান হবে, ভগবত পাঠ থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনারা আসুন, মাঠে ভোগ গ্রহণ করুন, মাঠে অনুষ্ঠান দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
শ্যামল সিনহা, দেবাশিস ঘোষ ও চন্দ্রনা দত্তের রিপোর্ট, আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। রথযাত্রার শুভ দিনে হুগলি চুঁচুড়া শহরে বেশ কয়েকটি পুজো কমিটির মণ্ডপে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো আজ। রথের রশিতে টান মানেই মা দুর্গার আগমন। জেলায় জেলায় যখন রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে, তখন অন্যদিকে দুর্গাপুজোর খুঁটি পুজো ও মণ্ডপের থিম উদ্বোধন হয়ে গেল চুঁচুড়া ঠাকুরগলি সুকান্ত সংঘের। এবারের থিম মুক্তির সন্ধানে। সৃজনে মিত ঘোষ। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজো হয় এবং থিম উদ্বোধন হয়। পর্দা সরিয়ে থিম উদ্বোধন করেন বিশিষ্ট উদ্যোগপতি রাজীব রাম পাল সহ পূজা কমিটির সদস্যরা। এবারে 42 বছরে পদার্পণ করলো এই পুজো কমিটি। এবারে পুজো প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে এক সাক্ষাৎকারে জানানো হয়, একটু আগে আমাদের পাড়ার যে পুজো সম্পাদক তিনি সবকিছু বললেন, আর আমি বাদবাকিরা যে বলার জন্য অনুরোধ করবো। আমাদের যে মৃৎ শিল্পী যে সৃজন ঘোষ, কলকাতার বিখ্যাত, একটা বিশেষ দিন। প্রতিবারের মতন এবারও আমরা এই রথের দিনেই আমরা আমাদের এই খুঁটি পুজোর উৎসবটা করে থাকি। আমরা ঠাকুরগলি সুকান্ত সংঘ দুর্গা উৎসব কমিটির পক্ষে 42তম বর্ষে পদার্পণ করেছি। এই সম্পাদক আমাদের থিমের সম্বন্ধে পুরোটাই বলেছেন। এবার বাদবাকি যেটুকু আছে আমাদের যে মৃৎ শিল্পী আর কি সৃজন মিত ঘোষ, ঠিক আছে। আজ শুভ রথযাত্রার সকালে হুগলি রায়বাজারে নারী শক্তি দুর্গা উৎসব কমিটির উদ্যোগে দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ সহ ক্লাবের সকল সদস্যবৃন্দরা। ক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক ও ছবি দিয়ে বিধায়ককে শুভেচ্ছা জানানো হয়। পরে ক্লাবের এক মহিলা সদস্যা কি জানাচ্ছেন শুনবো। আজ থেকে ঠিক 3 মাস পরেই শারদীয় দুর্গোৎসবের সূচনা হবে এবং ঢাকে কাঠি পড়ে গেছে। আমরা রায়বাজার কলোনি নারী শক্তি দুর্গোৎসব কমিটির তরফ থেকে সবাইকে জানাই শারদীয় দুর্গোৎসবের প্রীতি শুভেচ্ছা। এই নিয়ে আমাদের ৪র্থ বৎসর আমরা পূজা করছি। আজকে শুভ রথযাত্রার দিনে আমরা খুঁটি পুজো করলাম। আগামী দিনে সবার। হুগলি থেকে অভিষেক গুপ্তা ও চন্দ্রনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। ইস্কন ব্যান্ডেল চুঁচুড়া আউটপোস্টের উদ্যোগে আগামী 16ই জুলাই রথযাত্রা 2026 অনুষ্ঠিত হতে চলেছে। রথযাত্রার শুভারম্ভ চুঁচুড়া সুকান্ত নগর সুকান্ত স্মৃতি জিটি রোড থেকে। পুনর্যাত্রা 24শে জুলাই মাসির বাড়ি নবীন সংঘ 1 নম্বর কেওটা শাহগঞ্জ হুগলি থেকে অনুষ্ঠিত হবে। সবারই করি আহ্বান। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান। ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে।
স্ত্রীর পরকীয়ার স্বামীকে জানিয়ে দেওয়ার অপরাধে খুন করল প্রেমিকের ফাঁসির সাজা চুঁচুড়া আদালতে। চুঁচুড়া আদালতে ফাঁসির সাজা, স্ত্রীর পরকীয়ায় স্বামীকে জানিয়ে দেওয়ার আক্রোশে খুন করে প্রেমিক। দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপ, একজন বেঁচে গেলেও অন্যজনের মৃত্যু। 11/7/2019 সালের ঘটনা। মৃতের নাম অতনু সরকার। ফাঁসির সাজা প্রাপ্ত আসামির নাম অজয় মণ্ডল। 19 জন সাক্ষ্য দেয়। অভিযুক্ত বিচারাধীন থাকাকালীন চার্জ গঠন ও সাজা ঘোষণা। মামলার সরকারি আইনজীবী ছিলেন দেবেন্দ্র তিওয়ারি। তিনি মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় সুপারভিশনের মামলার এগিয়ে নিয়ে যান। চুঁচুড়া আদালতের প্রথম দায়রা বিচারক রিন্টু সুর গতকাল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। আজ ফাঁসির সাজা ঘোষণা করেন। ভেরি হ্যাপি, খুব খুশি হয়েছি। মানে আজকে যে কি খুশি হয়েছি তোমাকে বোঝাতে পারবো না। আমি তোমাকে বারবার বলেছিলাম যে এই মামলাটাই কিন্তু আমার, মানে এই মামলাটা আমি বুঝেছিলাম যে খুব সুন্দর মামলা। চার্জটা যখন যেতে হয় না, সেই জন্য তোমাকে বারবার বলেছিলাম এই মামলাটা কিন্তু ভীষণ বড় সব সাজা হবে, দেখলে মিলে গেল। আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। আমাদের ডিস্ট্রিক্ট পিপি মহামান্য শঙ্কর গাঙ্গুলি মহাশয় চার্জ ফ্রেম করার পর ট্রায়ালের জন্য এই কেসটা আমাকে দেন এবং যথারীতি এই কেসে 22 জন সাক্ষী ছিল। 22 জন সাক্ষীর মধ্যে আমি 19 জনকে এক্সামিন করি, ইনক্লুডিং ডাক্তার। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ব্যারাকপুরের বিধায়কের বাড়িতে হামলা বাইক বাহিনীর। এবার স্বয়ং ব্যারাকপুরের বিধায়কের পরিবারই আতঙ্কে ভুগছেন। 3 জন বাইক আরোহী হেলমেট পরা অবস্থায় ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগজির বাড়ির সামনে দিয়ে পরপর 2 থেকে 3 বার ঘোরাফেরা করে এবং পরবর্তীতে কৌস্তব বাগজির বাড়ির সামনে দাঁড়িয়ে বিভিন্ন রকম কটূক্তি মন্তব্য করেন। তারপরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এবং ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ। প্রশ্ন এখানে, যেখানে বিধায়কের নিরাপত্তাই নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমার বাড়ির সামনে থেকে চিৎকার চেল্লামিল্লি করতে করতে গালি দিতে দিতে গেছে, প্রাণে মেরে দেবো, এই করে দেবো, এমএলএ কে দেখে নেবো, এই করতে করতে গেছে। তাদের তো সৎ সাহস নেই। আমি বাড়িতে থাকলে তারা এই জিনিসগুলো করতো, বুঝতাম। কোনো হুমকি দিয়েছে? ওই তো বাড়ির, আমি তো ছিলাম না, বাড়ির লোকজনকে বলেছে দেখে নেবো, মেরে দেবো, বোম মারবো, গুলি মারবো, এইসব বলতে বলতে গেছে। অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে গেছে। মা বাবা তুলে আমার নাম করে গালিগালাজ দিতে দিতে গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।